আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকুন, এই দুয়াই সকলের জন্য করি। আমি মাওলানা মনিরুল ইসলাম আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ এক তদবিরের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা অনেক মুদাব্বির ভাইরা আছি, জিনগ্রস্ত রোগী আমাদের সম্মুখে চলে আসলে আমরা যখন জিন হাজির করার জন্য বিভিন্ন কুরআনুল কারীমের আয়াত এবং বিভিন্ন দোয়াগুলো পাঠ করতে থাকি, দেখা যায় অনেক শ্রম দেওয়ার পরেও, অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও জিন হাজির হয় না। এই ক্ষেত্রে আমরা কিছু মুদাব্বির ভাইগণ যে ভুলগুলো করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য ভুলটা হচ্ছে আমরা প্রত্যেকটা জিনগ্রস্ত রোগীদেরকে প্রথমে ওযু করিয়ে নিব। আমরা অনেকেই এই জিনগ্রস্ত রোগীদেরকে ওযু করাই না। এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে জিনগ্রস্ত রোগীকে ওযু করিয়ে তারপরে যদি তাকে পবিত্র স্থানে বসানো যায়, চাই সেটা জায়নামাজের উপরে হোক অথবা পাটির উপরে হোক অথবা কোনো ফ্লোরই হোক, কিন্তু জিনিসটা পবিত্র হতে হবে। পবিত্র স্থানে এবং পবিত্র হয়ে যদি জিনগ্রস্ত রোগীকে বসিয়ে যদি আপনার সম্মুখে কোনো সুগন্ধি থাকে অথবা আতর থাকে, সেইগুলো যদি একটু দেওয়া যায় আর আপনি যে সূরা এবং দোয়াগুলো পাঠ করতেছেন এগুলো যদি করা যায়, অবশ্যই আমি আশাবাদী ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি জিনগ্রস্ত রোগীর উপর জিন হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যদি এই পন্থায় আমরা করি, অবশ্যই আমি নিজেও পরীক্ষিত আলহামদুলিল্লাহ। এজন্য আমার মুদাব্বির অনেক ভাইয়েরা অনেক পেরেশানির মধ্যে আছেন। আপনারাও যদি এই পন্থাগুলো যদি অবলম্বন করেন, ইনশাআল্লাহ অবশ্যই জিনগ্রস্ত রোগীর উপর অবশ্যই জিন হাজির হবে। আজকে এই পর্যন্তই, সামনে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কোন কোন সূরার দ্বারা, কোন কোন দোয়ার দ্বারা অতি তাড়াতাড়ি জিনগ্রস্ত রোগীর উপর জিনকে হাজির করতে পারি। এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সামনের ভিডিওটি আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।